গাইস ভোর 6:35 আমরা সকাল সকাল উঠে কোথায় চললাম, মানে আজকে সেহরি করার পর আর সেরকম ভাবে ঘুমানো হয়নি। তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। আর শালা গোটা বগির মধ্যে আমরা মাত্র তিনজন ছিলাম আর সেটা আলাদা ব্যাপার, কিন্তু যা দেখতে দেখতে গেলাম, মানে প্রথমে কলা বাগান দেখতে পাচ্ছ, কত কলা গাছ, কলা বাগান, তারপর পেলাম বাঁশ বাগান, এক গাদা বাঁশ ঝাড়, তারপর পেলাম শালা মানুষের বাগান, দেখতে পাচ্ছ কত মানুষ। না মানে গাইস প্রথমে ট্রেনের বগিটা পুরো ফাঁকা ছিল, তারপর যত এগিয়ে যাচ্ছে তত জ্যাম বাড়ছে, মানে লোক বাড়ছে। দিকে দেখো ভাইকে পুরো চুপটি করে এক কোনায় বসে গেম খেলছে। ওর গাইস চলে এলাম আমরা হচ্ছে যাওয়ার জন্য এসেছিলাম হাওড়া না, আমরা যাবো হচ্ছে মল্লিক বাজার, কারণ যে ছোট্টুর গাড়ির পার্টস আনতে। তারপর ওইখান থেকে একটা এরোপ্লেন বুক করে নিলাম আর হাওড়া ব্রিজের ফাঁক দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে পথে পূর্ণিমা রাতায় তারপর চলে এলাম আমরা হচ্ছে সেই মার্কেট, মানে গাড়ির সমস্ত রকমের পার্টস পাওয়া যায়। আর আমরা একটা দোকানে ঢুকে হেডলাইটটার জন্য কথাবার্তা বলছিলাম আর কি। দাঁড়াও শালা এই দোকানটা তোমাদেরকে সব থেকে প্রথমে ঘুরে দেখাই, কত কিছু আছে দেখো। মানে শালা A to Z গাড়ির পার্টস, মানে গাড়িতে লাগানো থাকলেই মূল্য, সাইডে পড়ে থাকলে তার কোনো ভ্যালুই নেই। পর ওইখান থেকে চলে এলাম নিউ মার্কেট, মানে যখন কলকাতায় এসেছি তাহলে একটু ঘোরাঘাড়া কেনাকাটাও করে নি। এদিকে এই ঘড়িটা আমি নিয়েছিলাম আর ভাই নিয়েছিল এই ঘড়িটা। এই ঘড়িতে সময় দেখতে দেখতে পুরো সময়টাই কেটে গেল আর সবাই মিলে ল্যারেস হয়ে গেছে দেখো। রোজা রেখে কি আর শরীর চলে। তারপর চলে এলাম আমরা বর্ধমান। আর গাইস শুধু ঘড়ি না, হালকা পাতলা জামা কাপড়ও নিয়েছিলাম এইখানে আসে। আর পাচ্ছি না গাইস, তাড়াতাড়ি গিয়ে রোজাটা খুলবো, তারপর কোনো কথা হবে। তোমরা ঘুমাও, আবার কালকে দেখা হবে।